হ্যালো, তোমরা কে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি মটন কষা দেখাচ্ছি। আমি এখানে 500 মটন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি 50 আদা আর একটা গোটা রসুন ছাড়িয়ে কুচিয়ে রেখেছি। এগুলো আমি পেস্ট করে নিচ্ছি। মাংসটা আমি এবারে মেখে নেব। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা পরিমাণ মতন দিলাম, হলুদ পরিমাণ মতন দিলাম, লবণ আমি স্বাদ মতন দিলাম, অল্প একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এটা আমি ভালো করে এবারে মাখিয়ে নিচ্ছি। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 30 থেকে 40 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। এটা আমি বসিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি, যেহেতু মাখাবার সময় আমি অল্প তেল দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। চিনিটা একটু লাল লাল হয়ে এসেছে। এবার আমি গোটা মশলা দিয়ে দিলাম, 2টো এলাচ, একটু দারচিনি, 2টো লবঙ্গ। এবার আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম। কিছুটা কুচানো পেঁয়াজ আছে, এগুলো আমি দিয়ে দিলাম। এগুলোকে সামান্য নাড়াচাড়া করে নিই, একটু লাল লাল এসে যায়। তারপরে আমি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মাংসটা 20 মিনিট আধ ঘন্টা মেখে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম। এবারে গ্যাসটা আমি একটু কমিয়ে নিলাম আর আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম আস্তে আস্তে। ঢাকনাটা একবার খুলে আমি দেখছি, আর তোমরাও দেখো কেমন হয়েছে। বেশ ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার একটু হালকা করে আমি জল দিয়ে দিই যাতে এটা সিদ্ধ হয়ে যায়। বেশি জল দেবো না, যেহেতু কষা মাংস করবো। আঁচটা আমি কমিয়ে নিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি। খুলে দেখি কি হয়েছে। হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। মটন কষা আমার হয়ে গেছে। এবার তোমরা দেখে বলো কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমরা আমার পাশে এভাবে থেকো। আজকের মতন এখানেই টাটা।